আমরা সাথে করে নিয়ে আসছি। এখানে আমরা এখন মনে হয় 180 বা 200টা ফ্যামিলি আছে, আমরা 200টা ফ্যামিলিকে দিব। আর আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় গত 2 দিনে 16 লক্ষ টাকা আমাদের উঠে গেছে অলরেডি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার ফেরিওয়ালা বনে গেছেন তাশরিফ খান। আর আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তাশরিফ খানের এই পথে আসার জার্নিটা আমি আপনাদের শেয়ার করব এবং এই ভিডিওর মধ্যে আমি কিছু ভিডিও শেয়ার করব যে কিভাবে তিনি মানুষকে সাহায্য করে যাচ্ছেন বিনা স্বার্থে। এছাড়াও আজকের এই ভিডিওতে থাকছে তাশরিফ খানের সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা, তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সিলেটের বন্যা কবলিত মানুষের সম্পর্কে আংশিক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে আর এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। 2 দিনে 16 লক্ষ টাকা আমাদের উঠে গেছে অলরেডি। আমরা সাথে করে নিয়ে আসছি। এখানে আমরা এখন মনে হয় 180 বা 200টা ফ্যামিলি আছে, আমরা তাশরিফ খান, মানবতার ফেরিওয়ালা তাশরিফ খান, তিনি সিলেটবাসীর এই বিপদে সর্বপ্রথম পাশে দাঁড়িয়েছিলেন। তাশরিফ খান তার একটি ফেসবুক স্ট্যাটাস এবং একটি ফেসবুক লাইভের মাধ্যমে সিলেটবাসীর জন্য 16 লক্ষ টাকা ম্যানেজ করেছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় গত 2 দিনে 16 লক্ষ টাকা আমাদের উঠে গেছে অলরেডি। আর দুঃখের বিষয় হলো যেখানে তাশরিফ খান একাই 16 লক্ষ টাকা ম্যানেজ করেছেন, আর সেখানে বাংলাদেশে বন্যা কবলিত মানুষের জন্য সরকার বাজেট রেখেছে 1,70,00,000 টাকা। আসলে কি বলবো বাংলাদেশ সরকার সম্পর্কে, আপনার যদি কোনো মন্তব্য থাকে এ নিয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তবে এর থেকে আরো একটি দুঃখজনক ব্যাপার হলো যেখানে সিলেটবাসী এত বিপদে আছেন, মানুষেরা তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য করে যাচ্ছেন, আর সিলেটবাসীর এই দুর্বলতা কাজে লাগিয়ে কিছু ডাকাত দল তাদেরকে হামলা করছেন এবং তাদের মালপাট লুট করে নিচ্ছেন। অপরদিকে সিলেটের ব্যবসায়ীরা তাদের মুদির দোকানের মাল দ্বিগুণ দামে বিক্রি করতেছে। আর এই হলো সিলেটবাসীর অবস্থা। একটা কথা আছে না, যদি শুনে সামনে কিয়ামত আসতেছে তাহলে একদল মানুষ জায়নামাজের দামও বাড়িয়ে দিবে, সেরকম অবস্থা হয়ে পড়েছে সিলেটবাসীর জন্য। আর সিলেটবাসীর এই বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছেন তাশরিফ খান। তো চলুন তাশরিফ খান যে মানুষকে সাহায্য করছেন তার কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমরা এখন আছি হচ্ছে টুকুর বাজার জাঙ্গাইল একটা জায়গায়, এবং এখানে আমরা আউসাও বলে জায়গাটাকে মনে হয়। আমরা একটা প্রাইমারি স্কুলে আসছি ত্রাণ দিতে। আমরা 500 প্যাকেটের মতো আমরা সাথে করে নিয়ে আসছি। আর আপনারা হয়তো বা এই ভিডিওর কমেন্ট সেকশন অনেকেই বলবেন তাশরিফ খান তো নিজস্ব অর্থায়নে এই কাজ করতেছে না। তাদের প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো, উদ্যোক্তা হওয়া অনেক বড় বিষয়। আপনি চাইলে তো 16 লক্ষ টাকা ম্যানেজ করতে পারতেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পাশে থাকবেন। পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।